বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ছেড়ে দিলেই সংকট সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, এতে 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যেতে পারে আমদানিকৃত তেলের দাম। একই সঙ্গে বাজারে ভেজাল তেল আসার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে প্রচারিত খবর এবং আলোচনা কাল্পনিক এবং অসত্য বলে দাবি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের। Why government always import আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটে করুক, ইট হ্যাজ এ মার্কেট। তাহলে এই যে আমার সরকারের লোডটা কমে আসে। রাজধানীতে সম্প্রতি এক অনুষ্ঠানে তেল আমদানি বেসরকারি খাতে দেওয়ার এমন আভাস দিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যদিও বিষয়টি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। আমরা অন্যান্য দেশ থেকে আনছি এবং তেলের ক্ষেত্রে তবে শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় দাবি করে, বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর এবং আলোচনা কাল্পনিক ও অসত্য। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত ওই নীতিমালার লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক জ্বালানি বাজার গড়ে তোলা। তবে এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকার কেন ডিজেল, পেট্রোল, অকটেল আমদানি ব্যবসা ছেড়ে দিচ্ছে? কেন বেসরকারি খাতে কেন ছেড়ে দিচ্ছে? বেসরকারি খাতে ছেড়ে দিলে কম করে 20 থেকে 30% দাম বেশি পড়বে। সেখানে চুরিটা সরকার ঠেকাতে পারে না, চুরি ঠেকানোর জন্য বেসরকারি খাতে দেবে। বেসরকারি খাতে তেল আমদানি হলে তেলের মান নিয়েও প্রশ্ন তোলেন আরেক জ্বালানি বিশেষজ্ঞ। হ্যাঁ, অবশ্যই এটা সাংঘাতিক বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ভেজাল। ভেজাল হওয়াটাই সবচেয়ে বড় প্রবলেম, যেই কারণে এটা কখনোই করা হয়নি। হ্যাঁ, কারণ হচ্ছে তারা কি গ্রেডের কখন আনবে, কিভাবে আনবে, এটার একটা কারণ। আমাদের দেশে যেরকম পেট্রোলের দাম হচ্ছে 145 টাকা, আর কেরোসিনের দাম হচ্ছে 110 টাকা। হ্যাঁ, তাহলে কেরোসিন দিয়ে পেট্রোলকে ভেজাল করবে, ওকে, আর ডিজেল দিয়ে পেট্রোলকে ভেজাল করবে। তাহলে আমাদের ওইটা হলো সবচেয়ে বড় সমস্যা। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জ্বালানি খাতের অংশীজনদের মতামত ও সুপারিশ বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, ওয়ান বিজনেস।